বাংলাদেশের জেলে বন্দি স্ত্রীকে ফেরাতে বনগাঁয় পথে পথে স্বামী। অভিযোগ, প্রশাসনের দুয়ারে গিয়েও মিলছে না সুরাহা। বাংলাদেশ জেলে বন্দি স্ত্রীকে দেশে ফেরাতে প্রশাসনের দুয়ারে ঘুরছেন স্বামী। বছর দুয়েক আগে ভারতীয় বৈধ পরিচয়পত্র নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন স্ত্রী। প্রতিবেশী দেশে গিয়েই পড়েন চরম বিপদে। ঠাঁই হয় সে দেশের জেলে। জেলবন্দি হয়েই দিন কাটছে তার। দেশে বসে স্ত্রীকে ঘরে ফেরাতে লড়াই চালাচ্ছেন স্বামী। জানা গেছে, উত্তর 24 পরগনার বনগাঁ থানার বোয়ালদাহ এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী তার স্ত্রী ফাল্গুনী রায়কে বাংলাদেশ থেকে ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন দফতরে আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি। তার দাবি, ফাল্গুনী একজন ভারতীয় নাগরিক এবং বৈধ পরিচয় নিয়েই বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে গিয়েই বিপদে পড়েন। তাকে বর্তমানে জেলের মধ্যে থাকতে হচ্ছে। তবুও ভারত সরকার তার প্রত্যাবর্তনের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। জানা গিয়েছে, ফাল্গুনী রায়ের প্রথম বিবাহ হয়েছিল বনগাঁ থানার ট্যাংরা কলোনির এক যুবকের সঙ্গে। ওই যুবক ছিলেন অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ। এখন এক নতুন রূপে, নতুন সাজে। বাংলাদেশি। ভারতীয় পরিচয় দিয়ে ফাল্গুনীকে বিয়ে করেন। তাদের একটি পুত্র সন্তান হয়। পরে ফাল্গুনী জানতে পারেন তার স্বামী বাংলাদেশি নাগরিক। সেই থেকেই দাম্পত্য জীবনে বিবাদের সূচনা। কিছুদিন পর প্রথম পক্ষের স্বামী চোরাপথে বাংলাদেশে পালিয়ে যায়। ছেলে নিয়ে ফাল্গুনী একাই থাকতে শুরু করেন। পরে ফের ভারতে ফিরে এসে কিছুদিন সংসার করলেও পুনরায় বিবাদের জেরে ওই ব্যক্তি আবার ছেলেকে নিয়ে চোরাপথে বাংলাদেশে চলে যায়। এরপরই ফাল্গুনীর সঙ্গে পরিচয় হয় প্রসেনজিতের। দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2023 সালে ছেলে সম্পর্কে খোঁজ নিতে ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে যায় ফাল্গুনী। অভিযোগ, সেখানে তার প্রথম পক্ষের স্বামী তার পাসপোর্ট সহ অন্যান্য ভারতীয় পরিচয়পত্র কেড়ে নেয় এবং প্রাণে মারার হুমকি দেয়। বিপদের মুখে তিনি প্রসেনজিৎকে খবর দেন এবং প্রাণ বাঁচাতে বাংলাদেশ বিজিবির কাছে ছুটে যান। কিন্তু বৈধ পরিচয়পত্র না থাকায় তাকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার কথা জানতে পেরে প্রসেনজিৎ বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে ঝিনাইদহে পৌঁছে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেন। পরে জানতে পারেন ফাল্গুনী জেলবন্দি। আদালতে তিনি ফাল্গুনীর বৈধ প্রবেশের নথিপত্র দেখালে আদালত সাজা মকুব করে দেন। এরপর প্রসেনজিৎ ভারতে ফিরে বিদেশ মন্ত্রক, জেলাশাসক ও এসপি অফিসে একাধিকবার আবেদন করেছেন ফাল্গুনীকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু তার দাবি, আজও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য। 21 তারিখে 2023 সালে আমার ওয়াইফ প্রথম একটা মানে মানে হাজবেন্ড ছিল, সে মানে বাংলাদেশি বাড়ি উনার। উনি আছে কি যে মানে মিথ্যে বলে ইন্ডিয়ান সেজে এখানে প্রতারক ভাবে মেয়েটিকে মানে ফাঁসিয়ে বিয়ে করে। তারপরে মেয়েটি জানতে পারে যে আছে ও বাংলাদেশি। তারপরে ওটার ছেলে সন্তান হয়ে যায়। তবুও চেষ্টা করে সে সংসার করার জন্য। কিন্তু ওই ছেলেটার বাংলাদেশেও একটা মানে যা একটা কিছু ছিল, মানে এফআইআর মতন ছিল কোনো নারীর সাথে, মেয়েদের সাথে, তখন চলে গেছিল ছেলেকে মানে রেখে ইন্ডিয়ায়। তারপরে ওই ছেলেটা আবার এসে আবার এখানে মানে ওর সাথে সংসার করার পরে তারপরে ওর সাথে এরা মানে প্রতারক ভাবে মানে অন্যায় ভাবে অত্যাচার করে ওর সাথে, ঠিক আছে। তার মানে ওই মহিলা ওর সাথে সংসার করতে চায় না। লোকের ফোন করে জানায় আমার যে আমাকে বাঁচাও, আমাকে এটা মেরে ফেলে দেবে। তখন আমি কি করব, তখন আমার তো তখন পাসপোর্ট হয়নি, যে আমি যাবো কিভাবে। তখন আমি এখান থেকে ইউটিউবে সার্চ করে ওখান থেকে মানে বরিশাল যে থানায় ওখানকার যোগাযোগ করি আমি। তখন ওখানকার বরিশালে পুলিশ পাঠাই আমি। পুলিশ পাঠানোর পরে পুলিশ গিয়ে ওখানে যায়, তদন্ত করার পরে ওরা পুলিশের কাছে মানে পয়সা করে দিয়েছে কিছু, মানে পাসপোর্ট টাসপোর্ট দেয়নি জেলে। কারণ ও বাঁচার মানে ইয়েতে মানে বাঁচার জন্য ওখান থেকে পালিয়ে এসছে। আসার পরে ওর কাছে কোনো কাগজপত্র ছিল না, সব ওরা মানে করে নিয়ে নিয়েছে, রেখে দিয়েছে। তখন ও বিডিআর কে জানিয়েছে। এখন আমাদের এখানকার পুলিশ আছে কি যে মানে আমাদের বনগাঁ থানায় যখন নোটিশটা আসে, তখন আমাদের বনগাঁ থানার পুলিশ গেছিল, গিয়ে যা হোক একটু সহযোগিতা করেছে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, বউরা এখনো 4 মাস ফাউ রয়েছে জেলে। আমার বউটার জন্য আমাদের ভারত সরকার অতি তাড়াতাড়ি তাকে জন্য নিয়ে আসার চেষ্টা করে, না হলে সে আমার কাছে ফোন করে বলছে আমি মরে যাবো, গলায় দড়ি দেবো, এ করবো। প্রসেনজিতের আক্ষেপ, স্ত্রী একজন ভারতীয় নাগরিক, বৈধভাবে বাংলাদেশে গিয়ে বিপদে পড়েছেন। ভারত সরকারের কাছে বারবার অনুরোধ করেছি যেন তাকে ফিরিয়ে আনা হয়, কিন্তু এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওর স্ত্রী, প্রসেনজিতের স্ত্রী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জেলে বন্দী অবস্থায় আছে এবং ও
যেটা গেছিল পাসপোর্টে এখানে এন্ট্রি করে গেছিল, সেই পাসপোর্ট নাম্বারটাও চেক করা হয়েছে। এখানে খবর নিয়ে ইমিগ্রেশনতে দেখা গেছে না ঘটনা সঠিক, কিন্তু ও আগে একটা বিয়ে করেছিল ওর ওয়াইফ ফাল্গুনি, সেখানে তার আগের স্বামী তার পাসপোর্ট কেড়ে রেখে পুলিশকে যোগাযোগ করে পুলিশকে দিয়ে তাকে বিনা পাসপোর্টে যে ভারত থেকে এসছে বলে ওকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে, এবং সেই মর্মে ওখানে কোর্ট বিচার করে একটা সাজা দিয়েছে। তার সাজাটাও শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে তারপরেও কয়েক মাস হয়ে গেল, কিন্তু সে আসছে না সেই বাংলাদেশ থেকে। এটা ও ভারতীয় যে হাই কমিশনার তাকে জানিয়েছিল, স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল, এবং বিভিন্নভাবে ও যোগাযোগ করার চেষ্টা করেছিল ওর স্বামী। কিন্তু যে কোনো কারণেই হোক, বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও হাই কমিশনারের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার অফিসে জানানো হয়েছিল, কিন্তু যে কোনো অজ্ঞাত কারণেও সেই রিপোর্টগুলো বাংলাদেশে না যাওয়ার দরুন সেটা আটকে আছে। আমরা আশা করব যে এখান থেকে, যেহেতু একটা মহিলা ভারতীয়, সে ভারতীয় দীর্ঘদিন নাগরিক, তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই রয়েছে তার, যেটা আমরা চেক করে দেখেছি, প্রসেনজিৎ যেটা আমাদের দেখিয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরাও চাইবো যে একটা ভারতীয় নাগরিক সে বিনা কারণে তার সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে কিভাবে বাংলাদেশ জেলে বন্দী হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।